হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকের দিনটা হচ্ছে রোববার। রোববার মানেই সবার কাছেই খুবই স্পেশাল, কারণ এই দিনটা ছুটির দিন। তাই সবাইকে হ্যাপি সানডে। তো আজকে আমাদের দুপুরের মেনুতে ছিল ধনেপাতা বাটা দিয়ে চিতল মাছ। তাই ভাবলাম এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তার জন্য বেশ কিছুটা ধনেপাতা আর কিছুটা কাঁচা লঙ্কাকে একসঙ্গে বেটে নিতে হবে প্রথমে। তারপর একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে একে একে চিতল মাছগুলিকে ভেজে নিতে হবে। আর এদিকে আমি ভিডিও করছিলাম বলে মাসি বললো আমাকে একটু দেখাও। তো মাসিকে বললাম হাই বলো, কিন্তু মাসি তো লজ্জা পেয়ে গেল। তো এইদিকে আমাদের চিতল মাছটা ভাজা হয়ে গিয়েছে। এবার এই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে আগে থেকেই বেটে রাখা ধনেপাতা আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিতে হবে। তারপর লবণ আর হলুদ দিয়ে বেশ ভালো করে কষাতে হবে। এটাকে ততক্ষণ অবধি কষাতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে। তো এইদিকে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ যে মশলাটা ঠিক এই স্টেজে আসার পর আমাদেরকে জল দিয়ে দিতে হবে। তো পরিমাণ মতো জল দিয়ে আগে থেকেই ভেজে রাখা ওই চিতল মাছগুলিকে এর মধ্যে দিয়ে দিতে হবে। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের রেসিপি, আর রান্না করছে আমাদের মাসি। আমি শুধু ভিডিওই করছি আর তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি, কারণ এই রেসিপিটা খুবই সহজ আর এটা খেতেও ঠিক ততটাই টেস্ট। তারপর একে একে মাছগুলো দেওয়ার পরে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য, ওই ধরো 10 থেকে 15 মিনিট। তারপর 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটাকে খুলে মাসি বলল যে এটা লবণটা একটু চেখে দাও ঠিকঠাক আছে কিনা। তো আমি বললাম হ্যাঁ ঠিকই আছে। তারপর এইদিকে দেখো আমার ধনেপাতা বাটা দিয়ে চিতল মাছের ঝোল রেডি। কত সিম্পল, তাই না? তোমরা এটাকে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও যে এটা খেতে কেমন, কারণ এই রেসিপিটা আমার বরমশাইয়ের ফেভারিট খাবার। তো আমি যবে থেকে আমি এটা খেয়েছি, এটা আমারও একটা ফেভারিট খাবারের মধ্যেই পড়ে গিয়েছে। তো এখন এটাও আমার ফেভারিট খাবার। তো আজকে তো রোববার, বরমশাইয়ের ছুটি, বরমশাই আজকে বাড়িতে আসবে, তার জন্যই ওনার ফেভারিট খাবারগুলোই রান্না করা হচ্ছে। কারণ যেদিন যেদিন বরমশাই বাড়িতে থাকে সেদিন সেদিন আমরা বরমশাইয়ের ফেভারিট খাবারগুলি রান্না করি, আর সেগুলো আমাদেরও খুবই ফেভারিট খাবার। তো ব্যাস, আমাদের এদিকে রান্না বান্না কমপ্লিট। এখন আমার আর কিছু করণীয় নেই, তো কি করব, এখন ঘরে গিয়ে মোবাইল ঘাঁটবো। তারপর ঘরের ভিতর চলে আসলাম। আর এই বিছানার সামনেই একটা জানলা আছে, ওখানে খুব ভালো রোদ আসে। তো এই ঠান্ডার দিনে রোদে বসে মোবাইল দেখা বা কিছু খাওয়ার মধ্যে যে মজাটা, সেটা একটা আলাদাই মজা। তো আজকের মতো এতটুকুনি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।